দেখেন ইমান, আপনি কার ভয় করছেন? আপনি যদি আপনার ইমান থাকে তাহলে আপনাকে বলতে হবে। আর যারা ভয় করে মুমিন না হয়ে থাকে আপনার কথা ভিন্ন হবে। এখন এখানে প্রশ্ন হলো, ভালো করে বুঝবেন, মুসলমান জান্নাতে যায় তাতে কোনো সন্দেহ নাই। যদি কেউ বলে মুসলমান জান্নাতে যাবে না, সেগুলোর মধ্যে আছে। অবশ্যই 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 মুসলমান জান্নাতে যাবেই যাবে, কিন্তু ইমানদার, কি বলেন, ইমানদার জান্নাতে যাবে কিনা তারই সমস্যা। মুসলমান জান্নাতে যাবেই যাবে। আল্লাহ বলছে, নিজে বলছে, হে মুমিন, মুসলমান না হয়ে তুমি মারা যেও, মুসলমান না হয়ে তুমি মারা যেও, ইমানদার হয়ে জান্নাতে যাবে। ইমানদারও জান্নাতে যাবে, কিন্তু কতটুকু যেতে পারবে সেটা কার উপর হবে। কারণ ইমানদারের ইমান বাড়ে, কথা বলে আমার সাথে, ইমানদারের ইমান বাড়ে এবং পরে। যে ইমানদার দাবি করে, এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, উত্তর দিবে না। যে ব্যক্তি এক ওয়াক্ত নামাজ পড়ে, রোজা রাখে না, টাকা আছে হজ করে না, টাকা আছে যাকাত দেয়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এক আছে বিশ্বাস করে, সে কি ইমানদার না কাফের বলবেন? আর কথা বলেন, ইমানদার না কাফের? ইমানদার। কারণ কি? কারণ সে নামাজ নাই করতে পারে, সে যদি নামাজকে অস্বীকার করে তাহলে কাফের, আর নামাজকে স্বীকার করে নামাজ পড়ে সে গুনাহ করতেছে। আবার যদি কেউ হজ করা টাকা দেবে ফরজ, সে সেটা মানে, কিন্তু তাহলে সে গুনাহ করতেছে। রোজা রাখা ফরজ, সে রোজা রাখে না, মানে, কিন্তু সে গুনাহ করতেছে। কিন্তু আল্লাহ যে এক বিশ্বাস করে আল্লাহর উপর রেখে রেখেছে, এই তার ঈমান আছে। এজন্য তার কি ঈমান আছে। আর যে ব্যক্তি আপনার থেকে আপনার পরিমাণ ঈমান আছে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দান করবেন। এই 10 দুনিয়ার সংখ্যা, সুবহানাল্লাহ, যে আল্লাহ স্বীকার করেছে সে আপনার 10 দুনিয়ার জান্নাত পাবে, সুবহানাল্লাহ। কিন্তু ঈমানদার কতজন জান্নাতে যেতে পারবে কেউ জানে না, কেউ বলতে পারবে না, কেউ গ্যারান্টি দিতে পারবে না। আপনি ইবাদত করতেছেন, আপনি ঈমান বাড়ে, আপনি গুনাহ করতেছেন, আপনার ঈমান কমতেছে। কিন্তু যে মুসলমান, তার ঈমান কখনো কমবে না, শুধু বাড়তেই থাকে, বাড়তেই থাকে। যে মুসলমান